12ই মে নার্সেস দিবস। অর্থাৎ এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তারই আনুষ্ঠানিকতায় আমরা এই দিনটাকে নার্স দিবস হিসাবে পালন করি। এই দিনটা আমাদের নার্সদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। অর্থাৎ যে মানুষটা এই দিনে জন্মগ্রহণ করেছেন তার হাত ধরে আর কি আমাদের এই নার্সিংটা এত সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছে। এই দিনটা 1965 থেকে এভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে। এর আগে এভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়নি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন 1820 সালের 12ই মে। তার পিতা হচ্ছে উইলিয়াম নাইটিঙ্গেল এবং মাতা হচ্ছে ফ্রান্সেস নাইটিঙ্গেল। তিনি এটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার সবসময় একটা ঝোঁক ছিল কি যে মানুষের নিজে থেকেই সবসময় একটা চাওয়া ছিল যে মানুষের কিভাবে সেবা করা যায়। তিনি সবসময় এটা চাইতেন, কিন্তু তার পরিবার থেকে তারা কখনো এটা মেনে নিতে পারতো না। তার এলাকাবাসী, তার পিতামাতা কোনোভাবেই মেনে নিতে পারতো না যে তুমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ভালো স্ত্রী হও, ভালো মা হও, তুমি কেন সেবিকা হবা, মানুষের সেবা করবা। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার শুরু থেকেই তিনি সৃষ্টিকর্তা হয়তো বা তাকে এভাবেই সৃষ্টি করছেন যে তিনি নিজেকে আত্মত্যাগ করে সারা পৃথিবীর মানুষের জন্য সেবায় আত্মনিয়োগ করেছেন। তার সর্বোচ্চটুকু হয়েছে তার নিজের মাধ্যমে, তার নিজের চেষ্টায়। তাই আমরা আজকের এই দিনটাকে নার্সেস ডে, নার্সিং দিবস হিসেবে পালন করি। তার জীবন খুব দীর্ঘ নয়, 1820 থেকে 1910, 90 বছর। সময়টা খুব অল্প, কিন্তু এই 90 বছরের জীবনে তিনি সারা পৃথিবীব্যাপী এত পরিমাণ বিস্তার লাভ করছেন, সারা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তাকে চিনবে না। বর্তমান যুগে এমন কোনো মানুষ নাই যে তাকে চিনবে না। তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। 1853 সাল যখন ক্রিমিয়ার যুদ্ধ, অক্টোবর মাসে রাশিয়া ভার্সেস তুর্কি, সেখানে জড়িয়ে পড়েছিলেন গ্রেট ব্রিটেন। এই যুদ্ধের মধ্যে এমন মর্মাহত অবস্থা, লাশের উপর লাশ, অসুস্থর উপর অসুস্থ, কোনো হসপিটালের ক্ষেত্রে তারা রোগীকে যে সেবা দিবেন কুলায় উঠতে পারতেছিলেন না। সেই সময়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার 38 জনের টিমের মধ্যে তিনি প্রধান ছিলেন। তিনি হসপিটালের মধ্যে একটা হসপিটালে যান দায়িত্বরত অবস্থায় আর কি, মানুষের সেবা করার জন্য, রোগীদের সেবা করার জন্য। কিন্তু তিনি গিয়ে কি একটা ঘটনা দেখলেন যে গিয়ে তিনি পুরাই শিহরিত হয়ে গেলেন যে একটা হসপিটালের পরিবেশ, সেখানে ব্যবস্থাপনা যেমন থাকা দরকার মোটেও তেমনটা ছিল না। খুবই অসন্তোষজনক একটা অবস্থা ছিল সেখানে। মনে হচ্ছে যে রোগ জীবাণু ছড়াছড়ি, আর পেশেন্টের তুলনায় সেবিকা বা নার্স, ডাক্তার, তাদের পরিমাণটা ছিল খুবই সামান্য। তারা আসলে সেবায় খুলে উঠতে পারতেছিল না। সে সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার 38 জনের টিমের মধ্যে তিনি সবাইকে ভাগ করে দিলেন, সব হসপিটালে ভাগ করে দিলেন, এবং তিনি এবং আর কিছু নার্স সহ দেখাশোনার দায়িত্বে রইলেন। এবং তিনি সেখানে অভাবনীয় একটা সাফল্য নিয়ে আসলেন। যেখানে 88% থেকে মৃত্যুর হার তিনি 2% নামিয়ে নিয়ে আসলেন। এবং এভাবেই আর কি তিনি সারা পৃথিবীর মধ্যে ব্যাপিত হয়ে গেলেন। সবাই তাকে চিনল যে তার কাজটা কি, তিনি কিভাবে আজকে প্রতিষ্ঠিত হলেন। 1855 সালে তিনি নার্সিং একটা ফান্ড তৈরি করেন। সেখান থেকে নার্সেস স্কুল, পরবর্তীতে এটা নার্সেস স্কুল অফ নার্সিং প্রশিক্ষণ একটা কেন্দ্র তৈরি করেন। সেখান থেকে একটা স্কুল, এবং এভাবেই সারা পৃথিবীব্যাপী তিনি সেটাকে ছড়িয়ে দেন সারা পৃথিবীর মধ্যে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একাধারে একজন লেখক ছিলেন,
এবং পরিসংখ্যানবিদ ছিলেন। তিনি সবসময় লেখালেখি করতেন। তার একটা বই ছিল পরিসংখ্যানবিদ